সুন্দরবনে আমি অনেকবারই গিয়েছি বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে। তবে বেড়ানোর জন্য সুন্দরবনে আমরা এবার যখন গেলাম, তো রাত্রেবেলা আমরা খুলনা শহর থেকে যাত্রা শুরু করলাম। খুবই চমৎকার একটা যাত্রা এবং খুবই চমৎকার লঞ্চে আমরা এই যাত্রাটা করলাম। সকালবেলা যে আমরা পৌঁছালাম আন্ধারমানিকে, এবং আন্ধারমানিকে একটা চমৎকার জায়গা। একটু মানে প্রথম চোটেই যে সুন্দরবনকে দেখার একটা লোভ, সেখানে কিন্তু মানুষ এখান থেকে জানতে পারে এবং এখান থেকে তারা কিন্তু সুন্দরবন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পেতে পারে। আন্দারমানিক হচ্ছে একটা কনফাইন্ড এরিয়া, মানুষের হাঁটার জন্য জায়গা আছে, খুব সুন্দর করে সাজানো গোছানো, বন বিভাগেরই একটি ইকো ট্যুরিজম সেন্টার। ওখান থেকে খুব লম্বা একটা জার্নি, এবং সেখানে আমরা যে পৌঁছালাম তখন হচ্ছে জামতলা বিচের দিকে। তখন কিন্তু এটা খুব চমৎকার একটা ওই জায়গায় কিন্তু ঘন জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু যেতে হয়। আমাদের দলে কিন্তু অনেকগুলো মানুষ ছিল, তারা কিন্তু অনেকেই বলছিল যে বাঘের গর্জন শোনা যাচ্ছে। আমি অবশ্য শুনতে পাইনি, তবে কেউ কেউ বলছে না তারা বাঘের লেজ দেখেছে, কেউ বলছে বাঘের গা দেখেছে। কিন্তু বাঘ সত্যি ছিল, কারণ বন বিভাগের যে প্রহরী সেখানে ছিলেন তিনি বলছিলেন যে না, এখানে মাঝে মধ্যে বাঘের আনাগোনা আছে এবং বাঘ দেখা যায়। এবং কেউ কেউ সত্যি ভয় পেয়েছিলেন। বাট ওই যে জঙ্গলের মধ্যে একটি মানে শিরশির ভাব নিয়ে ভয়ের মধ্যে দিয়ে আমরা সেই জামতলা বিচে গেলাম, এবং ওখানে আমরা হাঁটলাম 2.5 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটতে হলো ওই জামতলা বিচে। ওখান থেকে আমরা রাত্রে লঞ্চে থাকলাম। পরদিন সকালবেলা আমরা গেলাম কটকাতে। কটকা তো অনেক নাম করা একটা জায়গা, এবং এখানে অনেক রকমের মানে বাদরের এবং কি বলা যায় হরিণের একটা অভয়াশ্রম। এবং এখানে হরিণ দেখা যায় খুব ভালো কাছের থেকে দেখা যায়, বাদরকেও খুব কাছের থেকে দেখা যায়। এবং এখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়ে ওইখান থেকে আমরা যেখানে গেলাম সেটা ছিল হচ্ছে ফেরার মতো একটা জায়গা। আমরা অবশ্য হিরন পয়েন্ট বলে যে জায়গাটি আছে, খুবই নাম করা একটা জায়গা, সেই হিরন পয়েন্ট আমরা গেলাম। হিরন পয়েন্টে যেতে একটু সাগরের পাড় দিয়ে যেতে হয়, সাগরের মধ্য দিয়ে যেতে হয়, এবং বঙ্গোপসাগরকেও বলা চলে যে অনেকটা অতিক্রম করতে হয়। অনেকে কিন্তু নৌকায় উঠতে ভয় পান, এই বড় বড় ঢেউয়ের মধ্য দিয়ে নৌকায় করে হিরন পয়েন্টে পৌঁছানো, কারণ লঞ্চ থেকে কিন্তু ওই ডাঙায় পৌঁছতে কিন্তু সবসময় নৌকো লাগছিল। এবং হিরন পয়েন্টে সেটা খুব সুন্দর একটি জায়গা, খুবই চমৎকার একটা পরিবেশ, এবং সেখানেও কিন্তু হরিণের একটা আনাগোনা, বিশেষ করে আশেপাশে যে ক্যানেলগুলো আছে, ক্যানেলের পাশ দিয়ে হরিণগুলো চলে। বা ওখান থেকে আসে আমরা দুবলার চরে শুটকি পল্লীতে। শুটকি পল্লীতে কিন্তু 50,000-এরও বেশি মানুষ বসবাস করে। পরবর্তীতে ওই এলাকা ছেড়ে আমরা চলে আসলাম আমাদের ব্যাক করার পথ, এবং লাস্টে আমরা যে জায়গাটাতে ছিলাম সেটা হচ্ছে করমজল। করমজল তো কুমির প্রজননের জায়গা, এবং সেখানে কুমিরের বাচ্চা, তারপরে মানে বাঘে কি বলা যায় বানরের বাচ্চা, এবং কিছু হরিণ এগুলো ছিল। তবে সত্যি কথা কি যে করমজল যে কোনো মানুষের জন্য খুব স্বল্প মেয়াদের ভ্রমণের জন্য খুবই আদর্শ স্থান, কারণ অনেক ধরনের গাছপালা এবং খুবই কমিউনিকেশনটা খুবই ভালো। এরকম করে আমরা মোটামুটি 3 রাত 3 দিন এই সুন্দরবন পাড়ি দিয়ে আমরা আবার খুলনা এসে পৌঁছালাম। খুবই চমৎকার একটা অনুভূতি। সব ধরনের মানুষের কাছে আমার কাছে মনে হয় যে জীবনকে একবার করে প্রকৃতির কাছে যেতে হলে মানে একবার করে সুন্দরবন ঘুরে আসাই ভালো।